আসসালামু আলাইকুম বন্ধুরা, যথারীতি হাজির হয়েছি আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ইউ অলরেডি হ্যাভ গট টুডেজ ভিডিও সামারি ইন থাম্বনেল। এটা যথারীতি পাওয়ার কোয়ারির একটা টিপস, খুবই ইন্টারেক্টিভ অ্যান্ড ইউনিক অ্যান্ড ইজি টিপস। এটার মাধ্যমে আপনি ইজিলি খুব ইউনিক একটা টেকনিক শিখতে পারবেন। তো এটা হলো একটা কোম্পানির একটা ডাটা, সেখানে ইন টাইম এটা আছে, বাট টাইমটা ভিতরে ডেটটা একসাথে মেনশন করা আছে। তো এইটা আমি আমাদের অফিসের এক কলিগ, সে আমাকে দিয়েছিল যে ভাই এই ডাটা থেকে আমি কিভাবে এই ডেট এবং টাইমকে দুইটা আলাদা কলামে দেখাতে পারবো। তো এই ধরনের কাজ হয়তোবা আপনার ম্যানুয়ালি আপনি যদি শুরু করেন, এখানে দেখে দেখে বসান 1-10-23, ঠিক আছে, আপনি এভাবে বসাতে পারবেন। টাইম 9:57, 9.57, এভাবে আসলে বসাতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অসম্ভব কিছু না। কিন্তু আসলে এখানে যে ডাটাগুলো আছে, আমি যদি একটু কাউন্ট করে দেখাই, টোটাল ডাটা আছে 212টাই। তো এই 212টি ডাটা বসাতে গেলে আর এইভাবে ম্যানুয়ালি এএম পিএম এগুলো দিয়ে বসাতে গেলে অনেক সময় ব্যাপার। তো এই ধরনের প্রবলেমেটিক এবং কমপ্লিকেটেড ডাটাকে আমরা সহজে ইজিলি পাওয়ার কোয়ারির মাধ্যমে আলাদা করে দেখাতে পারি। তো চলুন শুরু করা যাক টুডেস ভিডিও, ইউনিক অ্যান্ড ইন্টারেক্টিভ টিপস অফ পাওয়ার কোয়ারি। লেটস গেট স্টার্টেড। যথারীতি আমি ডাটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিয়েছি। আপনারা জানেন যে টেবিল ফরম্যাটে কনভার্ট করার জন্য ডাটাগুলোকে সিলেক্ট করে জাস্ট Ctrl+T দিয়ে ক্লিক করলেই টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে যায়। এখন কনভার্ট করার পর আমি জাস্ট ডাটা থেকে ফর্ম টেবিল অপশনে গেলাম, পাওয়ার কোয়ারিটা ওপেন হলো। এখন টাইমগুলো দেখেন, এখানে নাম্বার ফরম্যাটে বিভিন্ন এলোমেলো হয়ে গেছে। তো আমি ট্রান্সফর্ম থেকে এখানে ডেট অ্যান্ড টাইম এটা করে দিলাম, ঠিক আছে। ডাটাটা আমার এইভাবে ছিল। এটাকে যদি আমি চেঞ্জ করে আমি পরিবর্তন করে দিতে পারি, বা আবার এখান থেকে যে ডেট অ্যান্ড টাইম করে দিতে পারি। ওকে, তো এখন প্রশ্নটা হলো এখান থেকে টাইম অ্যান্ড ডেট দুইটা আলাদা কলাম কিভাবে হবে। তো আপনি যথারীতি দেখেন, এই টাইম অ্যান্ড ডেট ফরম্যাটে দেওয়ার সাথে সাথে এখানে আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন এই যে টাইম এবং ডেট দুইটা আলাদা, কিন্তু অপশন এখানে অ্যাক্টিভ হয়েছে। এতক্ষণ কিন্তু এটা অ্যাক্টিভ ছিল না। দেখেন এখন এটা যদি আমি আবার ব্যাকে দেখাই, এখানে ইনঅ্যাক্টিভ, এই অপশন দুটো কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, ঠিক আছে। একটু মাউসের পয়েন্টারে খেয়াল করবেন, এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। যখন আমি এই ফরম্যাটে দিলাম তখন এই কিন্তু অ্যাক্টিভ হয়েছে। তো এখন আমার যে কলিগ সে চেয়েছে এখানে চেঞ্জ করলে হবে না, আমি চেঞ্জ করলে হয়তোবা এখানে অনলি ডেট করে দিতে পারি, ঠিক আছে। রিপ্লেস অফ ডেট করে দিলাম, বা এখান থেকে যদি আমি আবার ব্যাকে যাই, এখান থেকে আমি টাইম করে দিতে পারি, বাট এটা কিন্তু এরর আসতেছে যেহেতু ওর ভিতরে ডেট আছে। আবার আমি ব্যাকে যাই, ডেট অ্যান্ড টাইম করে দিলাম। তো এখন যেহেতু আমার যে কলিগ সে চাচ্ছে যে আরো দুইটা কলম অ্যাড হবে, তো সেক্ষেত্রে আমি যাব অ্যাড কলমে যাওয়ার পরে এখান থেকে আমি জাস্ট এই ডেটে একটা ক্লিক করব, ডেট অনলি, ঠিক আছে। একটা কলম দেখেন ইজিলি ডেট চলে আসছে। আবার এই ডাটাটাকে সিলেক্ট করব, এই টাইমে যাব, টাইম অনলি, ঠিক আছে। দেখুন কত ইজি, ডেট টাইম আলাদা আলাদা, কত ইজি। 1 মিনিটের কাজ, 1 মিনিটও না, হয়তো 10 সেকেন্ডের কাজ। তো এটা খুবই একটা ইউনিক অ্যান্ড ইন্টারেক্টিভ টিপস, ঠিক আছে। এটা যদি আপনারা ম্যানুয়ালি করতে যেতেন তাহলে কত সময় দরকার ছিল, সেটা আমি ইজিলি 10 সেকেন্ডে আপনারা করে ফেলতে পারলেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। I would like to request all of you, please subscribe my channel and press the bell icon so that you can get notification right away when the video is uploaded. আবার দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কমেন্টস থাকলে জানাবেন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন এখান থেকে জাস্ট আমি ক্লোজ অ্যান্ড লোডে গেলাম, দেখুন ডাটাটা চলে আসছে। ওকে, ডেট অ্যান্ড টাইম। এখন এটা আমার দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলাম।
ঠিক আছে, দেখুন কত চমৎকার। ঠিক আছে।